আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি আমার নতুন প্রজেক্টে। এটা হচ্ছে বাড়ির পাশে একটা পুকুর আছে, তো ভাবতেছি যে এই পুকুরটাকে ফেলে না রেখে কিছু মাছ চাষাবাদ করা যাক। তো এটাকে এই সবগুলা কচুরিপানা দিয়ে ঢাকা ছিল এই পুকুরটা। বর্তমানে এই পুকুরটাকে প্রায় 5 থেকে 6 হাজার টাকা দিয়ে পরিষ্কার করানো হয়েছে। দেন এইখানে একটা কোষা আনা হয়েছে, মানে আমাদের নৌকা, ছোট এই নৌকাটা আনা হয়েছে। তো এই নৌকাটা সেকেন্ড হ্যান্ড কিনা হয়েছে এই এই মাছ ছাড়ার জন্য। আর হচ্ছে এইখানে পানির গভীরতা প্রায় 15 থেকে 20 ফিট বিধায় অনেকগুলা চুন লেগেছে। তো এইখানে কিছু চুন আছে অবশিষ্ট, এগুলো আবার প্রয়োগ করা হবে। 2 ধাপে চুন প্রয়োগ করা লাগতেছে। পানি বেশ ময়লাযুক্ত পানি, এই কারণে এই যে দেখতে পাচ্ছেন অনেক ময়লাযুক্ত পানি, কারণ একদম কচুরিপানা দিয়ে স্তূপ হয়ে আসছিল। আর এর নিচে কিছু কই মাছ আছে মনে হয়, ওই দিন পরিষ্কার করতে গিয়ে কিছু কই মাছ ধরা পড়েছে এই যারা পরিষ্কার করতেছে তাদের হাতে। তো এগুলো আবার ছেড়ে দিয়েছি। এখন আরেকবার যদি চুন প্রয়োগ করি, আমার মনে হয় যে পানিগুলো একটু আগের থেকে উন্নত হবে, মানে পরিষ্কার হবে। আর ওই দিকটা দেখতেছেন যে হাঁস উপরে বসে আছে। তো এই হাঁস নিয়েও একটু চিন্তা আছে যে পাশের বাড়ির হাঁস যদি মাছ ছাড়া হয় তাহলে সব আবার খেয়ে ফেলে কিনা। তো যাই হোক, এই যে এখানে চুন প্রয়োগ করা হয়েছে, আজকে লাস্ট চুন প্রয়োগ করা হবে। দেন এটাকে এই পুকুরের মধ্যে চুন প্রয়োগের পরে খোল প্রয়োগ করা হবে। খোল দেওয়ার পরে দেন মাছের পোনা যে আছে এগুলা এখানে ছাড়বো। তো আমি আপনাদের দেখাই, এই যে মোটামুটি চুন আছে, অল্প চুন আছে, এগুলা প্রয়োগ করার পরেই শেষ। আর এখানে কিছু কিছু মাছে দেখা যাইতেছে মাছ যে ফাল পড়তেছে, কিন্তু এটা আদৌ মাছ নাকি ব্যাঙের বাচ্চা এটা বুঝতে পারতেছি না। তো যাই হোক, এখন এই স্টেপে আছে আমার এই পুকুরের অবস্থা। এই পুকুর হচ্ছে প্রায় 30 শতক জমি নিয়ে এই পুকুরটা, অবশ্য 30 শতকের বেশি এই পাড়টার নিয়ে, কিন্তু পানি আছে 30 শতকের মতো। হয়তো ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না, মোটামুটি বেশ বড়ই। আর এখন ফুল পানি আছে, এত পানি থাকে না অবশ্য, পানি আর একটু কমে শীতের দিনে। আর এখন প্রায় শীতের শুরুই বলা চলে, এই টাইমে আর কি পুকুরটা প্রস্তুত করা হলো। দেন চিন্তা আছে যে শীত একদম ফুল শীত পড়তে পড়তে যদি এক চালান মাছ বিক্রি করতে পারি বা মাছ কিছু বড় করতে পারি, দেন একটু প্রফিটেবল হওয়া যাবে। মানুষ তো প্রফিটের আশাই এই সব বিজনেস শুরু করে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আমার এই প্রজেক্টের সকল তথ্য আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমি কিছুদিন পরে মাছ কোথা থেকে আনতেছি, কিভাবে ছাড়তেছি, কিভাবে খাবার দিচ্ছি, সব এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।